আসসালামু আলাইকুম। আগামীকালকে তোমাদের বহুল প্রতীক্ষিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ভর্তি পরীক্ষার আগে অনেকের নার্ভাসনেস কাজ করতেছে, অনেকের মধ্যে কনফিউশন বা লাস্ট একটা ভর্তি পরীক্ষা। অনেকে আসলে এই পর্যন্ত আসছো যাদের কোথাও চান্স হয় নাই। তো এই যেহেতু শেষ ভর্তি পরীক্ষা এখানে যদি চান্সটা কোনোভাবে মিস যায়, তো এইটা নিয়ে আসলে অনেকে তোমরা কিন্তু চিন্তার মধ্যে আসো। তো কালকে যেহেতু ভর্তি পরীক্ষা, তো ভর্তি পরীক্ষায় ২ টা সিনারিও হইতে পারে। একটা প্রশ্ন সহজ আসতে পারে বা প্রশ্ন কঠিন হইতে পারে। তো প্রশ্ন যেমনই হোক না কেন তোমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, টাইমটা কিভাবে তুমি ম্যানেজ করবা সেই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবা। ইনশাআল্লাহ প্রয়োজনীয় যে গাইডলাইনটা সেটা তুমি এই ভিডিওতে পেয়ে যাবা। তো আমরা ভিডিওটা বেশি বড় করব না। প্রথম যে কথাটা দেখো ভাইয়া, প্রশ্ন যদি সহজ হয়, তো প্রশ্ন সহজ হইলেও কিন্তু অনেকে তোমরা চান্স মিস করবা। কেন? কারণ এখানে তোমরা অতি এক্সাইটেড হয়ে যাবা যে প্রশ্ন তো সহজ আসছে, প্রশ্ন দেখলাম, এটা কিন্তু হয়। কারণ প্রশ্ন তুমি যখন দেখো তখন কিন্তু সহজ লাগে, বাট তুমি যখন অ্যান্সার করতে যাও দেখবা যে অপশনের সাথে মানে ৪ টা অপশনের মধ্যে দেখা গেল ২ টা অপশন খুবই কাছাকাছি। হয় একটা উত্তর হবে, না হয় আরেকটা উত্তর হবে। তো এরকম কনফিউশনের মধ্যে কিন্তু পড়ে যাও। তার মানে প্রশ্ন সহজ হলে অপশনে গিয়ে হয়তো ধরা খাইতে পারো। বা এই যে এক্সাইটেড এর কারণে কিন্তু অনেকে ভুল করে চলে আসো যে আসলে অপশন কোনটা হবে, ক নাম্বার হবে না খ নাম্বার হবে, এই কনফিউশনে ভুলটা দাগায় আসো। তো প্রশ্ন শর্ট যদি সহজ হয় তো এখানে একটু স্থির হবা, ঠিক আছে? একটু স্থির হবা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা, পড়াগুলা রিকল করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ দেখো কনফিডেন্স এবং ওভার কনফিডেন্স দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো তুমি যদি কনফিডেন্ট থাকো অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে। বাট প্রশ্ন সহজ হয় তুমি যদি ওভার কনফিডেন্ট হয়ে যাও এটা কিন্তু তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। সো প্রশ্ন বেশি সহজ হইলে বা প্রশ্ন সহজ হইলে এখানে এক্সাইটেড হবে না, একটু স্থির থাকবা, একটু শান্ত থাকবা, দেখে প্রশ্নগুলো ঠান্ডা মাথায় দেখে দেন তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? সহজ প্রশ্ন তো এটা হইলো। আর প্রশ্ন সহজ হলে এখানে কিন্তু কাটমার্কটা বেড়ে যাইতে পারে। সো চেষ্টা করবা মিনিমাম 50টা, মিনিমাম 50টা এমসিকিউ, মিনিমাম 50টা এমসিকিউ কারেক্ট করা সর্বনিম্ন, ঠিক আছে? এটা হচ্ছে মিনিমাম। যদি প্রশ্ন সহজ হয়, তুমি তো প্রিপারেশন নিছো, বা বিগত বছর তুমি যদি 24-25 এর প্রশ্ন দেখো, ঠিক আছে? 24-25 এর প্রশ্ন দেখো, মনে করো যদি এর থেকে প্রশ্নটা সহজ হয়েছে, ঠিক আছে? 24-25 এর থেকে প্রশ্ন সহজ হয়েছে, তাহলে অবশ্যই মিনিমাম 50টা সঠিক করে আসার চেষ্টা করো। শুধুমাত্র যে ভরাট পূরণ করলো তা না, তোমাকে 50টা কিন্তু রাইট হইতে হবে, ঠিক আছে? আর যেহেতু এখানে নেগেটিভ মার্কিং আছে, সো নেগেটিভ মার্কিং কত করে বলতো? 0.25 করে। তো এটা একটু খেয়াল রাখবা। আর প্রশ্ন দাগানোর ক্ষেত্রে অবশ্যই যে প্রশ্নগুলো তোমার জন্য ইজি প্রশ্ন, যে সাবজেক্টে তোমার জন্য ভালো মতো পড়া আছে। সাপোজ অনেকে দাগায় হচ্ছে বায়োলজি, তুমি যদি বায়োলজি ভালো পারো, এবং এটা দাগানো অবশ্যই উচিত, কারণ কি বায়োলজিটা আমরা কিন্তু কম সময়ে দাগাইতে পারি, কম সময়ে বেশি প্রশ্ন দাগাইতে পারি। কারণ তোমার যদি কমন আসে তো তুমি অ্যান্সার করে আসতে পারলে, আর কমন আসলে অ্যান্সার করা যায় না। সো বায়োলজি দিয়ে শুরু করতে পারো, যে এক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগে। তো তুমি কিন্তু সময়টা বেশি রাখবা হচ্ছে যদি ম্যাথ ফিজিক্স দাগাও, সেক্ষেত্রে ম্যাথ এবং ফিজিক্সে তোমার কিন্তু সময়টা বেশি লাগবে। কারণ কি বলতো, এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো তোমার জন্য কিন্তু সময়টা বেশি খাবে, ঠিক আছে? তো তুমি চেষ্টা করবা বায়োলজি এবং কেমিস্ট্রিতে যতটুকু পারা যায় অল্প সময়, ঠিক আছে, কম সময়ে শেষ করা। আর এখানে তোমার থিওরি প্রশ্ন বেশি থাকবে, থিওরি প্রশ্নগুলো বেশি থাকে। বায়োলজি তো ফুল থিওরি, কেমিস্ট্রিতেও মেইনলি থিওরি থাকবে, অল্প কিছু ম্যাথ থাকতে পারে, ঠিক আছে? তো তুমি চেষ্টা করো বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা আগে দাগাই নিয়ে তোমার সময়টা হাতে রাখা। তুমি যখন সময়টা রাখবা হাতে, তুমি তখন একটু রিল্যাক্স থাকবা যে আমার তো হাতে সময় আছে, তো আমি ম্যাথ পার্টটা ফিজিক্স পার্টটা একটু আরামসে দাগায় আসতে পারি। বাট তোমার যদি সময়টা কম থেকে যায় তখন তুমি প্রেসারে থাকবা, দেখবে যে ম্যাথের সহজ প্রশ্নগুলা বা সহজ ফর্মুলাগুলো এটা তোমার মনে আসবে না। সো বেশি প্রেশার নেওয়া যাবে না, ঠিক আছে? তুমি বায়োলজি কেমিস্ট্রি বা যেটা তুমি ভালো পারো, যদি ফিজিক্স খুব ভালো পারো, কম সময় দাগায় আসতে পারো, তো ফিজিক্স দিয়ে শুরু করো। বাট সময় বাঁচাতে চাইলে তুমি এই সিকোয়েন্সে দাগানোই তোমার উচিত। বায়োলজি কেমিস্ট্রি এগুলোতে সময়টা মোটামুটি থিওরি প্রশ্ন আসে, যদি কমন আসে তো হুটহাট করে দাগায়ে তুমি পরবর্তীতে ফিজিক্স এবং ম্যাথে গেলে তোমার জন্য বেটার হবে, ঠিক আছে? এটা এক্সপিরিয়েন্স থেকে বললাম। আর বাকিটা যদি তুমি ভালো পারো সেক্ষেত্রে ভিন্ন কথা, বাট টাইমটা আসলে মেনটেন করা, এই প্রসিডিউর আগানো সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? বায়োকেমিস্ট্রি, দেন ফিজিক্স, তারপর তুমি ম্যাথ দাগালা। কারণ ম্যাথের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কারণ অল্প সময়ে গেলে তুমি সহজ প্রশ্নগুলো অ্যান্সার করে আসতে পারবে না। দেখবে যে তুমি প্রশ্নগুলো যাইতেই পারবা না। সাপোজ তুমি 75 বা 85 নম্বর পর্যন্ত প্রশ্ন গেছো, ঠিক আছে? অনেক আরামসে দাগাচ্ছ, তোমার সময় নিয়ে কোনো ধারণাই নাই। তো এদিকে দেখবা যে 55 মিনিট সময় চলে গেছে, তুমি মাত্র 85 নাম্বার প্রশ্ন পর্যন্ত যাইতে পারছো। বাকি যে 15টা প্রশ্ন কি আছে তুমি পড়তেই পারো নাই। কিন্তু দেখবা যে 15টা প্রশ্নের মধ্যে হয়তো সহজ প্রশ্ন ছিল, এটা তুমি মিস করে আসছো। সো সবার আগে দেখবা যে ইজি প্রশ্নগুলো তুমি প্রথম দেখাতে পারতেছো, এই প্রশ্নগুলো দাগায় আসবা, ঠিক আছে? তাহলে তোমার জন্য কিন্তু বেটার হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্ন সহজ হলে আমরা কি করব, প্রথম কাজে স্থির থাকবো, বেশি ওভার হাইপড হব না, ওভার কনফিডেন্সে ভুল দাগায় আসবো না, ঠিক আছে? প্রশ্ন সহজ হলে কিন্তু তোমরা ভুল করবা বেশি, ঠিক আছে? সো একটু কনফিডেন্ট থেকে, একটু স্থির থেকে ঠান্ডা মাথায় দাগায় আসবা। আর মিনিমাম 50টা প্রশ্ন দাগার চেষ্টা করবা, আর সহজ প্রশ্ন দিয়ে এটা শুরু করবো। এবার সব প্রশ্ন যদি কঠিন হয়, দেখো প্রশ্ন কঠিন তার মানে কি শুধু কি তোমার জন্যই কঠিন না, প্রশ্ন কঠিন মানে সবার জন্যই কিন্তু প্রশ্ন কঠিন। আর যেহেতু লাস্ট ভর্তি পরীক্ষা, তো সবাই আসলে অতটা বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করে আসে না, সবাই হয়তো সিরিয়াস,
চান্স পাওয়াটা নিয়ে সিরিয়াস, বাট পড়াশোনা কিন্তু সিরিয়াসলি খুব কম স্টুডেন্টই নিছে। ঠিক আছে, তো প্রশ্ন কঠিন হইলে সবার জন্যই কঠিন হবে, তো এটা প্যানিক হওয়ার দরকার নেই। তোমার প্রথম কাজ হবে যেগুলো তোমার সহজ প্রশ্ন, ঠিক আছে, যেগুলো তোমার সহজ প্রশ্ন এবং জানা প্রশ্ন বা যেগুলো তোমার মিস হওয়া উচিত না, এই জানা প্রশ্নগুলো কোনোভাবে যেন ভুল না হয়। তুমি যদি বিশ্বাস করো সহজ প্রশ্নটাই দাগায় আসো, তোমার কিন্তু চান্স হয়ে যাবে। দেখো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, এত কম্পিটিটিভ একটা ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু গত বছরগুলোতে বা তার আগের বছর যখন শর্টের বাইরে থেকে অনেকগুলো প্রশ্ন আসলো, কঠিন আসলো, তখন 45 পেয়েও চান্স হয়ে গেছে। ঠিক আছে, সো যে কোনো ভর্তি পরীক্ষা যখনই তোমার দেখা যায় প্রশ্ন কঠিন আসতেছে, কাটমার্ক কিন্তু অনেক কমে যায়। তো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই, তুমি পাস মার্কটা অ্যাটলিস্ট তুলে আসবা। প্রশ্ন কঠিন হলে কি করবা, তুমি যে পাস মার্ক আছে, তোমার যে পাস মার্ক আছে 40, তো 40-এর থেকে একটু 2 বা 42, 43, 42 থেকে 45, এই মার্কটা তুমি যদি এনশিওর করতে পারো, দেখবে যে ভালো একটা সাবজেক্ট চলে আসবে। ঠিক আছে, প্রশ্ন কঠিন হলে মার্কটা কিন্তু কম লাগবে। তাহলে তুমি প্রশ্ন কঠিন হইলে চেষ্টা করো সহজ প্রশ্নগুলো দাগায় এসে তোমার যেন পাস মার্কটা অ্যাটলিস্ট উঠে। দেখো কোনোভাবেই তোমার কিন্তু 60টা প্রশ্ন হার্ড দিবে না, কোনোভাবেই তোমার 60টা প্রশ্ন দেবে। তোমার হার্ড প্রশ্ন কয়টা হবে, সর্বোচ্চ 20টা, সর্বোচ্চ 20টা হার্ড প্রশ্ন হবে, সব মিলায় সর্বোচ্চ 20টা প্রশ্ন হার্ড হবে, এর বেশি হার্ড হওয়ার সম্ভাবনা খুবই নাই। তার মানে 80টা প্রশ্ন তোমার ইজি থাকবে অ্যান্সার করার মতো, আর 80টা প্রশ্ন তুমি সহজ, 80টার মধ্যে তুমি যদি 60টাও সঠিক করে আসো, তাও তোমার কি বলতো টপ করার জন্য এনাফ। তুমি যদি কঠিন প্রশ্নে 60টা অ্যান্সার করে আসতে পারো, নেগেটিভ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে তোমার যদি 60টা থাকে, তো তোমার কিন্তু টপ করার সম্ভাবনা থাকে। তো এত বেশি প্যানিক হওয়ার দরকার নেই, তুমি জাস্ট প্রশ্ন কঠিন হলে ঠান্ডা মাথায় ভাববা, প্রথম থেকে দেখবা প্রশ্ন কঠিন হলে বায়োলজি, কেমিস্ট্রি তুমি দাগায় আসতে পারো, প্রশ্ন কঠিন হলে কোথায় হবে, ফিজিক্সে অথবা ম্যাথে, এই দুইটা সাবজেক্টে হয়তো কঠিন হইতে পারে, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম হইলে তোমার জন্য কঠিন। ঠিক আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে দুই একটা ম্যাথ দিতে পারে, তুমি স্কিপ করলা, 25টা প্রশ্নের মধ্যে তোমাকে 10টা ম্যাথ দিবে এরকম না, কেমিস্ট্রিতে সর্বোচ্চ 5টা ম্যাথ দিতে পারে যদি প্রশ্ন কঠিন হয়, তাছাড়া দিবে না, তাই না, সব থিওরি বেস প্রশ্ন থাকবে। তো একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় প্যানিক না হয়ে তুমি প্রশ্নগুলো দেখবা, দেখবা যে অ্যান্সার কিন্তু করতে পারবা, হয়তো প্রথম দিকে না পারলেও শেষের দিকে পারবা। তো প্রথমে কোনো ভুল প্রশ্ন দেওয়া যাবে না, যেটা কঠিন বেশি পণ্ডিতি করতে কঠিন প্রশ্ন দেখা আসবে না, কারণ ভাই কঠিন প্রশ্নেরও মার্ক এক, তোমার সহজ প্রশ্নের যে থিওরি প্রশ্ন ওইটার মার্কও কিন্তু এক, তো তোমাকে কিন্তু ধরে গিয়ে তোমাকে 10 মার্ক বাড়াই দিয়ে আসবে না। সো এত বেশি পণ্ডিতি করবা না পরীক্ষার হলে। ঠিক আছে, তো যেটা পারবা, যেটা তোমার জন্য জানা প্রশ্ন, ওইটা দিয়ে তুমি শুরু করবা। কারণ তুমি যদি সহজ করতে হতো বা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে দিতে আগাও, তোমার কনফিডেন্সটা বাড়বে। আর প্রথমে তুমি যদি ভুল উত্তর দাও বা তুমি যদি একটা দাগাইলা, দাগানোর পরে তুমি যদি বুঝতে পারো যেটা আমার ভুল হয়েছে, তোমার কিন্তু গোটা পরীক্ষা খারাপ যাবে। সো এই ভুলটা কোনোভাবেই করবা না। তোমার যেটাতে ভালো প্রিপারেশন আছে, প্রশ্ন দেখার পর তুমি বুঝতে পারছো আমি এই সাবজেক্টটাতে ভালো পারবো, ওইটা দিয়ে আগে শুরু করো এবং কম সময়ের মধ্যে ওটা তুমি দাগানোর চেষ্টা করো। ঠিক আছে, কারণ পরবর্তীতে তুমি যত কম সময় তোমার জানা প্রশ্নগুলা যত কম সময় দাগে আসতে পারো, তোমার জন্য তত বেশি ভালো। ঠিক আছে, তো এই কাজটা তুমি করবা। ওকে, তাহলে আমরা কি দেখলাম, সহজ এবং কঠিন দুইটার ক্ষেত্রেই তুমি মেন্টালি প্রিপেয়ার থাকবা। ঠিক আছে, কনফিডেন্স যেন কোনোভাবে তোমার না হারায়, আর বেশি প্রশ্ন সহজ হলে একদম বেশি উত্তেজিত হওয়া যাবে না, আর প্রশ্ন কঠিন হলেও এত বেশি নার্ভাস হওয়া যাবে না। জাস্ট তুমি সহজ প্রশ্নগুলা দেখবা, প্রশ্নের মধ্যে অবশ্যই সহজ প্রশ্ন আছে। হয়তো তোমার দেখো প্রশ্ন তো সেট থাকে, তাই না, হয়তো তোমার কাছে একটা সেট গেছে, আরেকজনের কাছে একটা সেট গেছে, তো তোমার কাছে যেটা গেছে ওটার প্রথম দিকে কঠিন প্রশ্ন, আর তোমার বন্ধুর কাছে যেটা গেছে ওর হচ্ছে সহজ, প্রথম দিকে সহজ প্রশ্ন, এরকম ভাবে থাকতে পারে। প্রশ্ন এলোমেলো থাকে, তো সাফল করা থাকে, তো প্যানিক হওয়ার দরকার না। হয়তো 1 নাম্বার তোমার প্রশ্ন কঠিন, 2 নাম্বার কঠিন, 3 নাম্বার কঠিন, দেখবে যে 5 নাম্বার প্রশ্ন ঠিকই ইজি দিয়েছে, ঠিকই ইজি দিয়ে আছে। তো অবশ্যই প্রশ্ন ইজি থাকবে, তুমি ইজি প্রশ্নগুলো ভাই ভুল করো না। এটাই তোমার জন্য কিন্তু আমার কাছে একটা পরামর্শ, কারণ ইজি প্রশ্ন ভুল করে আসলে তোমার চান্স মিস হয়ে যাবে। কঠিন প্রশ্ন ভুল করার কারণে কখনো চান্স মিস যায় না, কারণ কঠিন প্রশ্ন সবাই অ্যান্সার করতে পারবে না। কঠিন প্রশ্নগুলো কি হয় জানো, যারা টপার হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই নির্ধারণের জন্য কঠিন প্রশ্নগুলো দেওয়া থাকে। বাট তোমার চান্স পাওয়ার জন্য ওই মার্কগুলো কোনো ব্যাপার না। তোমার যদি 20টা প্রশ্ন কঠিন আসে, তাও তোমার প্যারা নাই, কারণ তুমি এদিকে 80টা প্রশ্ন পারছো, এগুলো তোমাকে যেন অ্যান্সার করা যায়, এটা তুমি মাথায় রাখবা। ঠিক আছে, আর পরীক্ষার হলে যে একটা দুইটা যদি ভুল হয়ে যায়, প্যানিক হওয়া যা, বাকি প্রশ্নগুলো দাগানোর চেষ্টা করো, মানে প্রশ্নটা পড়বা। ঠিক আছে, তুমি বসে থাকবা না, একটা প্রশ্ন কঠিন তুমি এটা সলভ করার জন্য বসে থাকবা না, তুমি পরের প্রশ্ন সুইচ করে দিবা, কারণ এই 2 নাম্বার প্রশ্ন একটা ম্যাথ, অনেক বড় ম্যাথ, তোমার সময় লাগবে এখানে 3 মিনিট, ওই 3 মিনিটে তুমি যদি বাকি 3টা প্রশ্ন দাগে আসতে পারো, তোমার জন্য লাভ। ঠিক আছে, তো কোথাও এমসিকিউতে 1 মিনিটের বেশি সময় নষ্ট করা যাবে না, মিলতেছে না ওটা বাদ দাও, বাদ দিয়ে বাকি প্রশ্নে চলে যাবা, এই ভুলটা করবা না। আবারও বলছি, বেশি পণ্ডিত হতে যাবা না, বেশি পদার্থবিদ হইতে যাবা, বেশি ম্যাথমেটিকে গণিতবিদ হইতে যাবা না, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে তোমাকে অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউ কিভাবে সঠিক দাগানো যায়, এইটা তোমাকে করতে হবে। কারণ তুমি ওখানে বেশি পণ্ডিতি করতে যাবা, একটা বড় ম্যাথ সলভ করার সময় ইয়াস সেই করে ফেলছে, এদিকে তোমার পাস মার্কে উঠলো না, তো এটা দিয়ে কোনো লাভ হবে না, কেউ তোমাকে দেখবেও না, কেউ তোমাকে গুনবেও না। সো এইটা খেয়াল রাখবা। ঠিক আছে, সহজ প্রশ্ন যেন কোনোভাবে ভুল নাই, কঠিন প্রশ্ন তুমি স্কিপ করো। বড় ক্যালকুলেশন দরকার নাই তো ভাই, একটা স্কিপ করলে আমার চান্স মিস হবে না, ওইটা দেখবা অনেকেই স্কিপ করে আসে। সহজ প্রশ্ন তুমি ভুল করবে না, তাইলেই হবে, এত হ্যাডাম দেখাতে যাবা না পরীক্ষা হলে। আবার বলতেছি, কঠিন প্রশ্ন স্কিপ করে সহজ প্রশ্ন দাগে আসবা, তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে এত প্যানিক হওয়ার দরকার নেই, কঠিন হলে
পাস মার্ক তুলে 2-3 মার্ক তুলে আসবা, নেগেটিভ মার্কিং কমাবা, সঠিক না হয় তুমি যদি 100% কনফার্ম না হয় দাগাবা না, ঠিক আছে? কারণ এখানে চান্স এত বেশি মার্ক লাগে না যে তোমাকে 60-70 পাইতে হবে, এটা একটু খেয়াল রাখবা, ওকে? নেগেটিভ মার্কিং মাস্ট। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেগুলো তুমি সহজ পারো ওগুলাকে দাগাই, বাকি যে এক্সট্রা টাইম ওটা ম্যাথ ফিজিক্সের জন্য রাখবা, এটা তোমার জন্য অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? তো এই ছিল বিষয়টা, বেশি বড় করবো না, আর কাগজপাতি যা লাগে সেগুলো নিয়ে যাও, এক্সট্রা করে তুমি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড যদি থাকে, না থাকলে ফটোকপি করে অ্যাটলিস্ট নিয়ে যাও, কারণ প্রবলেম করতে পারে। তুমি অ্যাডমিট কার্ডটা এবং এইচএসসি বা এসএসসি যে কোনো একটা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবা, আসলটা না থাকলে ফটোকপি নিয়ে যাবা, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো মতো পরীক্ষা দাও, লাস্ট একটা ভর্তি পরীক্ষা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, প্রশ্নটা দেখবা, টোটাল প্রশ্নটা আগে দেখে নিবা, সহজগুলো থেকে দেখানো শুরু করবা, দেন কঠিন প্রশ্নগুলো সেভ করে আসবা, ঠিক আছে? এতটুকুই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।